এই যে হাতুড়ি পাটাটা দে তো। বলুন। কি বলবো? বলুন যে এই ইনসিডেন্টটা ঘটার আগে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা এখন আপনাকে তাড়া করে বেড়ায়? আমি যখন অনেক ছোট ছিলাম তখন একবার কুয়োতে পড়ে গিয়েছিলাম। তখন আমি সাঁতার জানতাম না। কুয়োতে থাকা বালতি ধরে কোনো রকম ভেসেছিলাম। অনেকক্ষণ ধরে চিৎকার করতে হয়েছিল আমাকে, অনেকক্ষণ। প্রায় ঘন্টা খানেক থাকার পরে সেখান থেকে আমাকে উদ্ধার করা হয়েছিল। ঠান্ডায় জমে নীল হয়ে গেছিলাম আমি। হসপিটালে 2 দিন থাকার পরে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। কিন্তু ওই ঘটনার পরে আমার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছিল। কুয়োতে থাকা অবস্থায় আমি অনেক রকম শব্দ শুনতে পেয়েছিলাম। সেই ভয়, আতঙ্ক আমাকে এখনো তাড়া করে। আমি এখনো সেই শব্দগুলো শুনতে পাই। আচ্ছা, আপনি এখন আমাকে বলেন, আপনি প্রথম কবে আইডেন্টিফাই করেন যে যে ইনসিডেন্টটা ঘটেছে চারপাশে, যে দ্যাট সামথিং ইজ রং, সামথিং ইজ অ্যাবনর্মাল? ধুরু, পানি নেই। পশু ভাই এটা অন করতে বলতে হবে। বসু ভাই, পানি নাই, একটু পানির মোটরটা অন করেন তো। কি কনপা, সকালেই তো পানি তুলছি, টাঙ্গি ভর্তি পানি। পানি আসতেছে না তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি যান।
তারপর সেদিন আর তেমন কিছু ঘটেনি। রাহাত, বাসাটা বদলাবা না? মানে? নিচ তলায় মশা মাছি পোকা উঠে জানালা দিয়ে, চোরেরও ভয় আছে। আচ্ছা, নেট টেট লাগা দিব, অসুবিধা নেই। পানির লাইনের প্রবলেম, ইলেকট্রিসিটির প্রবলেম। আর কয়েকদিন আগে বাসা চেঞ্জ করলাম, এখনই বলছে নাকি বাসা চেঞ্জ করতে হবে। কি এমন হয়ে গেল? মশামাছি কোথায় নাই? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সাথে কথা বলবো, কথা বলে একটু ঠিক করে দিতে বলবো। আর চলো, বললেই হয়ে যায়, ভালো বাসা পাওয়া যায়। আর এই ভাড়ায় আমরা এত সুন্দর বাসা পাবো? বাসা চেঞ্জ করার কত হ্যাসেল দেখো না, চেঞ্জ করলাম। ভাইয়ারা বলছিল আসবে। আসো, এসে ঘুরে যাক। আমি গেলাম। ইয়ে, লিস্টটা, বাজারের লিস্টটা। বাই। বাই। আমি ওই সবসময় ভূতের মতো সামনে এসে খান কেন? গেট লাগাই আসেন নাই? আপনার কি কাম? বেতন দেয় কে আপনারে? চেহারা দেওয়ার লাগা দারোয়ান আপনি, যেটা আপনি লাগান সরেন। আপা গো আপা, আপনাকে দারোয়ানটা এমন কেন? হ্যাঁ লাগে একটু পিকও ফালিতে পারি না। তো আপনি বাসার ভিতরে পিক ফেলতে যাবেন কেন বলেন? আপা, আমি বাসার ভিতরে ফেলবো কে? আমি ফেলেছি রাস্তা, ওইখানে যেতে লাগে। আচ্ছা, তুই দারোয়ান, তুই দারোয়ান। আরে কথা বন্ধ করে আপনি একটু কাজগুলো করেন তো। আমি কি আপনার কাম ফালাই রাখি কোন? হনি শুরু করে দিব, একটা শেষ করে দিব। হ্যাঁ, এই জন্যই তো 3 দিন ধরে কাপড়গুলো ফেলে রাখছেন। কালকে ধুয়া দিমু আপা, আপনি সব কাপড় বাইর করে রাখবেন, কালকে আমি সব ধুয়া দিমু, আপনি চিন্তাই করেন না। আচ্ছা, থালা বাসনগুলো বাজেন। সবাই বলেন আমি নাকি বক বক করি। আরে আমার বক বক করার সময় আছে, আমার কত কাম। ওই ম্যাডাম আবার এক বালতি কাপড় দিয়েছে। করবেন না। জানি না কোন নিয়তে খাওয়াইতেছেন, যে নিয়তেই খাওয়ান আল্লাহ যেন আপনাদের মনের বাসনা পূর্ণ করে, দোয়া করি। আসেন আপনি আসেন। আমাকে ওই প্লেটটা দে, মিষ্টি। আচ্ছা দাঁড়া, আমি আসছি।
এই নাও বাজার ধরো। কি হয়েছে? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কিছু না। আর ঘরের লাইট টাইট বন্ধ করে রেখেছো কেন? ঘুমিয়ে গেছিলাম। ও কে বেল দিচ্ছি চমকে গেছো? দাও ধরো। চা খাবে? হ্যাঁ তাহলে তো বন্ধ হয় না। আচ্ছা ফ্রেশ শাওয়ার নিয়ে নাও। আমি শাওয়ার নিয়ে নেবো। ওকে। রাহাত, রাহাত, রান্নাঘরে লাইট চলে গেছে। রাহাত, রাহাত, কি কিচেনে লাইট বন্ধ হয়ে গেছে। মানে? তুমি তো দেখো তো সার্কিট পড়ে গেছে নাকি। আচ্ছা দেখছি বলছিলাম এই বাসায় ইলেকট্রিসিটি লাইনের প্রবলেম। দেখছি। ওকে দেখো। কি এখানে কে যেন আছে? হ্যাঁ? কে যেন আছে এখানে? কে আছে? এখানে কে যেন আছে আমি জানি না। কে কে এখানে? কে কে এখানে? এখানে কে? আল্লাহ এত ভীতু কেন তুমি? তুমি চিৎকার করলা কেন? কারণ তুমি ভয় পাচ্ছ তাই আমি দুষ্টামি করলাম। তুমি জানো না আমি ভয় পাই? হ্যাঁ আমাকে এখান থেকে কে যেন মুখ টান দিয়ে হিচকা টান দিয়ে নিয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। নীরা আচ্ছা দেখো দেখো এদিকে দেখো দেখো কেউ নাই এগুলো সব তোমার মনের ভুল। সত্যি, এগুলা মনের ভুল। না সত্যি কে যেন ছিল না। কেউ ছিল না নীরা। ছিল। চুপ চুপ এগুলো সব মনের ভুল। ওকে তুমি একলা একলা থাকো ব্যাস। এগুলা মনের তৈরি করা। ওকে তুমি কেন এখানে ফাজলামি করলা? আচ্ছা আমি কোন ফাজলামি তুমি করি? কেন তুমি আমাকে কেন ছোট করবা? তুমি জানো না আমি ভয় পাই। আমি ছোট তুমি আচ্ছা কি বলো তুমি? আমি তোমাকে ছোট করবো কেন? আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার বউ, আমি তোমাকে ছোট করবো কেন? আশ্চর্য। তুমি ফাইন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। না তুমি আজকে আমাকে জড়া ধরে ঘুমাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জড়া ধরে ঘুমাবো। নো প্রবলেম নো প্রবলেম। এই দেখো কেউ নাই দেখো কেউ নাই। ওকে কি? তুমি এখানে দাঁড়ায় থাকো প্লিজ। আর আমি গোসল করব। তাহলে আমি চা বানাতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আমি আছি। আসো আসো। আপনাদের মধ্যে খুব সুখী সুন্দর দাম্পত্য জীবন গড়ে উঠেছিল সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে এটা জানতে চাচ্ছি না। আমি যেটা জানতে চাচ্ছি তা হলো সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আমাদের মধ্যে সবকিছু খুব সুন্দর মতোই চলছিল, কিন্তু একদিন মানে
ও একটা ইস্যু নিয়ে ও এমন ওভার রিয়াক্ট করলো, মানে আমি এরকম কখনো নিয়ারকে দেখিনি। এটা কি মার্চের আগে নাকি পরে? মার্চের দিকেই হবে, মানে এক্স্যাক্ট আমার সাথে টাইমটা মনে নাই। স্পেসিফিক করে বলতে পারবেন? ওরকমই মার্চের মধ্যে আর কি, এরকমই হবে। আচ্ছা, ইস্যুটা ঠিক কি ছিল? বাসা চেঞ্জ করা নিয়ে। ও আমাকে বারবার বলছিল বাসা চেঞ্জ করার কথা, মানে রিপিটেডলি। তো সেদিন প্লিজ এসব নিয়ে আমি কথা শুনতে চাচ্ছি না আর বাস। তুমি রাজি হচ্ছ না কেন? কারণ আমি যাব না তাই। কেন যাবা না? কারণ আমার ইচ্ছা নাই। আর বাসা চেঞ্জ করার কথা বলছো, আমার 2 মাসের অ্যাডভান্স করা, বাড়ি ছাড়তে হলে তার 2 মাস আগে নোটিশ দিতে হয়, বাড়ির সাথে কথা বলবো, টাকা ফেরত দিবে না। আমি সব 2 মাস 5 মাস বুঝি না। আমরা 2 দিনের মধ্যে বাসা চেঞ্জ করব। তুমি এরকম কেন করছো? কয়েকদিন আগে just আমরা বাসাটা আমরা নিলাম, আমরা সুন্দর করে সাজালাম, সবকিছু তো ঠিকঠাক। এখন এই বাসা বদলাতে পাগল হয়ে গেছো তুমি এটা বাসা বদলানোর জন্য? ভাই এখন কথা বলছো না কেন? কি বলো বাসার কি? নীরব, মার্চ মাসে অ্যাকচুয়ালি কি ঘটেছিল? কি হলো? কথা বলছেন না কেন? কথা বলেন। আমি জানি না। আপনি জানেন না? আপনি তো জানেন। জানি না। হ্যাঁ, আপনি জানেন। আমি জানি না। এখন আপনাকে বলতে হবে। আমি সত্যিই জানি না। নীরা, প্লিজ আপনি মনে করার চেষ্টা করেন কি ঘটেছিল। কারণ আপনি যদি মনে করতে না পারেন, যে সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন এখন, আমি আপনাদেরকে সেই সিচুয়েশন থেকে বের করতে পারবো না। প্লিজ প্লিজ মনে করার চেষ্টা করেন প্লিজ।
এভাবে ভয় নিয়ে আর বাঁচা যাবে না। আজকে এসপার না হয় ওসপার। নীরব, নীরব, দেখি, তাকাও, নীরব, ওঠো, দেখো, ওঠো ওঠো ওঠো। তুমি তুমি এখানে ভাবে মাটিতে পড়ে আছো কেন? কি হয়েছে? আর তুমি দরজা খুলছিলে না দেখে আমি বজুর কাছ থেকে স্পেয়ার কিনে দরজা খুলে দেখি তুমি রান্না করে এখানে পড়ে আছো। ঠিক আছো তুমি? হ্যাঁ, মাথা ঘোরা পড়ে গেছিলাম। কেন? তুমি দেখে ওঠো, তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো, আসো। না না না, ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই। তুমি, আমি ঠিক আছি, ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই। তো মাথা ঘুরে পড়ে গেছো কেন? এমনি একটু একটু শরীরটা খারাপ লাগছিল, এখন ঠিক আছে। শিওর? তুমি এখানে মই নিয়ে এসছো কেন? কি হয়েছে? কি করছিলে? লিকটা চেক করার জন্য আনছিলাম। তো আচ্ছা, কেয়ারটেকার তো বলেছে যে ঠিক করে দিবে, তুমি কেন খামাকে? কেয়ারটেকারের দরকার নাই, আমি নিজে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। কত ব্যথা পেয়েছো? এত কিছু ঘটে গেল, আপনি আপনার হাজবেন্ডকে কিছু জানালেন না কেন? ওকে বলি তো কোনো লাভ নেই। ও আমার কোনো কথাই বিশ্বাস করে না। আমার ভয় পাওয়া নিয়ে ও মজা করে, আমাকে ছোট করে, টিটকারি মারে। রাত
নীরা নীরা কি হয়েছে? তুমি এরকম ঘুম থেকে উঠে এরকম বসে আছো কেন? কি হয়েছে? কিছু না, শরীর খারাপ লাগছে? কিছু না। তাহলে বসে আছো কেন? কি পানি খাবা? তুমি ঘুমাও। তুমি আসো তো। শো, কি হয়েছে? আসো। শো, উঠে বসে আছো, কি পানি খাবা? আসো আমার কাছে, আসো। ওদিকে ঘুমো। ঘুমাও। নীরা, হ্যাঁ নীরা, কি হয়েছে? কাঁদছো কেন? দাঁড়াও। হাত ছাড়ো। ছাড়বো না। কোথায় গেছো তুমি? তুমি কি ভাবছো তোমার মতো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো? এই খবরদার, মুখে যা আসবে তা বলবা না। সত্য কথা বললে গায়ে লাগে, তাই না? হ্যাঁ, কোথায় গেছো তুমি? বলবো না। বলবা না? কি মারবা নাকি? হ্যাঁ, মারবা? তুমি কি চাও রবিন, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তুমি চাও আমাকে ডিভোর্স দিতে, ডিভোর্স দিয়ে যেন তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে সংসার করতে পারো। আমি তা কখনো হতে দিব না। আমি তোমাকে ভালোবাসছিলাম রবিন, তোমার জন্য 3 বছর ধরে আমি ঘর ছাড়া। আর এখন ওই মেয়েকে পেয়ে তুমি আমাকে খেলনা পুতুলের মতো ব্যবহার করবা। আমি এটা হইতে দিব না, কোনোদিন হইতে দিব না। আমি তোমার নামে মামলা করব, মামলা করবো আমি তোমার নামে। তুমি দেখো, জেলের ভাত খাওয়াবো আমি, তুমি দেখবা। তুমি খালি তোমার কি কি করি আমি, তুমি খালি দেখবা। মামলা দিবি, মামলা দিবি না? এই বাসাতে আসলে কি কোনো সমস্যা আছে?
না, কালকে একবার সব চেক করাবো, পানির লাইন, ইলেকট্রিক্যাল লাইন সব। নীরব বারবার বলছিল। এই হাতুড়ি প্যাটার্নটা দাও। ভালোভাবে চেক করেছো? জি স্যার। আচ্ছা, ওকে। সব শুনে আমার যা মনে হচ্ছে তাতে এখানে আমার কিছু করার নেই, বুঝলি? ভাবির একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ভাবির এখন সাইকিয়াট্রিস্ট দরকার। তোর পরিচিত ভালো কেউ আছে এরকম? হ্যাঁ, আছে তো, ডক্টর রুস্তম শরফি। তুই ভাবিকে ওনার কাছে নিয়ে যা, ইজ আ ভেরি গুড ডক্টর। আমার মনে হয় উনি তোকে হেল্প করতে পারবেন। শারীরিক অসুখের পাশাপাশি মানুষের যে মনের অসুখ হয় সেটা কখনো কখনো মানুষ বুঝতে পারে না বা বুঝতে চায় না। সব মানুষেরই মনের ট্রিটমেন্টের দরকার আছে। ইনফ্যাক্ট এতক্ষণ আপনাদের দুজনের সাথে আলাদা আলাদা কথা বলে আমার বদ্ধমূল ধারণা হয়েছে যে আপনাদের দুজনের মনের অসুখ আছে এবং তার ট্রিটমেন্ট দরকার। আমারও, দুজনেরই। জি, আপনারও। কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না, কারণ নিজের মনের অসুখ হলে কখনো তা বোঝা যায় না। এক্সকিউজ মি। হ্যালো, ডক্টর রুস্তম বলছেন? জি স্যার, আমি ইন্সপেক্টর কোহিনুর বলছি। আমরা যে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম তার লেটেস্ট আপডেট আমার কাছে এসেছে স্যার। এ ব্যাপারে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। শুনলাম নীরা এবং রাতুল আপনার ওখানেই আছে। আপনি কি কাইন্ডলি ওদেরকে নিয়ে আমার এখানে একটু আসতে পারবেন? আমি ওনাদেরকে সাথে নিয়ে আসছি। হ্যাঁ স্যার, আমি ওনাদের বাসাতেই আছি। আপনারা এই বাসাটা ভাড়া নেওয়ার প্রায় 7 বছর পূর্বে মাধবী এবং রবিন নামে এক দম্পতি এখানে থাকতো। তাদের মধ্যে খুব একটা ভালো বনিবনা ছিল না। মাধবীকে খুন করা হয় আর খুনটা করে রবিন। খুন করার পর লাশটা আপনাদের স্টোর রুমে ইট দিয়ে ঢালাই করে দেওয়া হয়। কি বিভৎস! আপনাদের বাড়ির দারোয়ান সমস্ত কিছু জানতো, এবং জানতো বলেই আপনারা বারবার অনুরোধ করার পরেও আপনাদেরকে ওই পানির লিকেজটা ঠিক করতে দেওয়া হয়নি। বজলু সব জানতো? এবং সেজন্য নতুন কোনো ভাড়াটে এই বাড়িতে আসলেই তার উপরও তীক্ষ্ণ নজর রাখতো। আচ্ছা, ইন্সপেক্টর সাহেব, যার কথা বলেন মাধবী, ওকে কি মাথায় আঘাত দিয়ে খুন করা হয়েছিল? কিন্তু আপনি কি করে জানলেন? গেস করছে, মানে অনুমান করে বলছে। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, রবিনাকে কি আপনারা অ্যারেস্ট করতে পেরেছেন? চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করে ফেলবো ইনশাল্লাহ। আমি এখনো কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার কেমন ধাঁধার মতো লাগছে। ভেরি সিম্পল, আমি আপনাকে এক্সপ্লেন করছি। আপনার ছোটোবেলায় যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেটার কারণে আপনার মনোজগতে এক ধরনের ভয়ের রাজ্য ক্রিয়েট হয়। সেই ভয়ের রাজ্যে আপনি অলওয়েজ কোথাও না কোথাও অন্য কোনো কিছুর একটা অস্তিত্ব টের পান। আদতে কিন্তু কোনোখানে কোনো কিছু নেই। যা কিছুর অস্তিত্ব আছে সেটা ক্রিয়েট করে আপনার ব্রেন। আপনার মনোজগতে আপনি দেখতে পান, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয় কোনো কিছু আছে, এবং তাই আপনি দেখতে পান, মানে আপনার দৃষ্টি বিভ্রম হয়।
আমি আরেকটু ক্লিয়ার করছি। ঘটনাচক্রে কাকতালীয়ভাবে এখানে একটা ডেড বডি রাখা হয়েছিল এবং সেটাই কাকতালীয়ভাবে কিন্তু আপনি দেখেছেন। সরি ডক্টর, আমি আসলে আপনার ব্যাখ্যাটা মেনে নিতে পারছি না। আমরা জানি আমরা কি কি ফেস করেছি এবং দ্যাট ওয়াজ সো রিয়েল, ট্রাস্ট মি। আমি এই যে মাথায় আঘাত করে যে হত্যা করা হয়েছে, আমি এটা দেখেছি, যেভাবে হোক আমি এটা দেখেছি। এটা আমি কি করে জানলাম? রাজ সাহেব, একটা ঘরের মধ্যে যদি অনেকগুলি বোম রাখা হয় এবং তার মধ্যে যদি একটি ব্লাস্ট করে, কি ঘটবে? বাকি বোমগুলো ব্লাস্ট করবে। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তারপর আপনার ব্যাখ্যাটা মেনে নিতে আসলে মানে আমাদের দুজনের একটু কষ্ট হচ্ছে। রাহাত সাহেব, মানুষের জীবনে ব্যাখ্যার অতীত অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে কখনো ব্যাখ্যা করা যায় না। আমি অন্য কোনো সময় বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করব। আমি আজকে আসি। এনিওয়েজ, আপনাদেরকে কংগ্রেচুলেশনস। কংগ্রাচুলেশনস কিসের জন্য? আপনাদের ঘরে নতুন অতিথি আসছে। কিভাবে জানলাম সেটা ভাবছেন তো? এটাও কোনো ব্যাখ্যার অতীত কোনো কিছু, অন্য কোনো দিন জেনে যাবেন। আজকেও ঠিক। আমি তাহলে আসি। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ ওনাদের কি কোনো সন্তান ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল, সম্ভবত বাবার কাছে আছে। আমরা তো মাত্র ইনভেস্টিগেশন শুরু করলাম, আশা করি সমস্ত কিছু জেনে ফেলবো। আসি তাহলে, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। শোনো নীরা, আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে নিয়ে ভাইয়ের ওখানে চলে যাব। ওকে? I'm sorry. I'm really very sorry. Thank you.